আপনি কচু শাক রান্না করতে চাচ্ছেন, আপনার ঘরে শুটকি নাই, চিংড়ি মাছ নাই বা ইলিশ মাছও নাই, টেনশন, কচু শাক খেতে পারছেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি এই যে প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ, সেই প্রসেসে রান্না করলে আপনার কোনো মাছের, কোনো শুটকির প্রয়োজন হবে না। তো আমি এক মোটা কচু শাক নিয়েছিলাম, সেটা কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে সিদ্ধ বসাই দিছি। তো সিদ্ধ এক পর্যায়ে দেখেন আমার কচু শাকটা একেবারে ভর্তা ভর্তা হয়ে গেছে। তো ঠিক এইভাবে ভর্তা ভর্তা করে একটু তেল দিয়ে দিবেন, একটু বেশি বেশি করে দিবেন। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিবেন বেশ কিছু রসুন কুচি। তো আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব আমি কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচটা দেওয়ার পরে আরও দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ, আর পেঁয়াজটা একটু বেশিই দিবেন। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আর আমি যেহেতু যখন আমি কচুটাকে সেদ্ধ করেছি তখন কিন্তু লবণ দিয়েছি, তাই লবণটা আপনি পরিমাণ মতোই দিবেন। তো এই তো দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি যখন পেঁয়াজ মরিচ রসুন ভাজা ভাজা করে ফেললাম, ঠিক এই পর্যায়ে এসে আমি কিন্তু সেই সেদ্ধ করে রাখা কচুটাকে এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে তেল পেঁয়াজ এবং রসুনের সাথে মিক্স করে নেব। তো এটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে